তো আলহামদুলিল্লাহ, আমরা শব্দগুলো চর্চায় আনছি এই কারণে যে যেহেতু কোরআন ফুরকান, আমাদের চিন্তায়, বিশ্বাসে, কাজে, কর্মে যাই আমরা করি তার জাজমেন্ট কে দেবে এই পৃথিবীতে, এটা ঠিক হচ্ছে অথবা হচ্ছে না। আমরা যেটা যেভাবে জানি, তো ঈমান যেভাবে জানি সেটা কি ঠিক হয়েছিল? আমরা দেখেছি না, সেভাবে আমরা যেটাকে ঈমান মনে করি সেটা ঈমান ছিল না। ইয়াকিন যেটাকে আমরা কখনো গুরুত্বই দেইনি, তাই না? এখানে একজন বসে ওই ধারাবাহিক চলার সময় ঈমান আর ইয়াকিন তো একই, অর্থাৎ আমরা যা জানি তারই সাক্ষ্য তিনি দিয়েছেন। আসলে যে এক নয়। তখন ঈমানের সাথে যুক্ত আছে আমিলুস সলেহাত। আমিলুস সলেহাত আমাদের ডাক্তার সাহেব ডক্টর আব্দুল সত্তার স্মরণ করিয়ে দিলেন সালাহার ব্যাপারটা, সলেহাতের ব্যাপারটা। তো এই কথাগুলো আমরা কোরআনের ধারাবাহিকতা পড়া সেটা তো একটা আছেই, কিন্তু কেন এই শব্দগুলোকে আমরা চর্চায় আনছি? অর্থাৎ আমাদের শব্দগুলো প্রত্যেকটা বিষয়ের একটা শিরোনাম থাকে। যেমন আমরা জানতে চেষ্টা করি ঈমান কাকে বলেছে, আমরা জানতে চেষ্টা করেছি ইয়াকিন কি, বিশ্বাসে নিশ্চয়তা কি, আমরা জানতে চেষ্টা করেছি তসদিক কি, কীভাবে বিশ্বাসকে সত্যায়িত করতে হবে, সত্যায়ন করতে হবে। এখন ওখানে ওই ধারাবাহিকতায় একদিকে যেতে পারতাম আমরা তাওয়াক্কুল, নির্ভরতা আল্লাহর উপরে। তো সেটা আমরা এর পরে যাচ্ছি, কারণ এর আগে আর একটা কথা বাকি থেকে যায়, আমানু ওয়া আমিলুস সলিহাত। তো আমরা যদি নিজেদেরকে মনে করি যে আমরা ঈমান এনেছি, যদিও ঘোষণাটা একতরফা এখনও, কারণ ঈমান আল্লাহ কর্তৃক লিখে দেওয়া অন্তরের উপরে। ঈমান এমন একটি ব্যাপারের নাম, এমন একটি মানসিক অবস্থার নাম, যেটা একটা মন তৈরি হবে এমন যে পৃথিবীর বাবা মা ভাই বোন কেহই আর তারা যদি আল্লাহর বিরোধী হয়ে থাকে, তাদের প্রতি কোনো ভালোবাসা আমি বোধ করব না। দেখানো নয়, কোনো বদ আচরণ, বাজে আচরণ নয়, আমার অন্তর থেকে তাদের প্রতি যে মায়া মমতাটা সেটা ছিন্ন হয়ে যাবে। কারণ তারা আল্লাহকে এবং আল্লাহ রসুলকে, আর এখন দাঁড়াবে আল্লাহ এবং আল্লাহর কিতাবকে তারা ভালোবাসে না, বরং তার বিরোধিতা করে। তাহলে তাদের প্রতি আমার মনের কোনো সম্পর্ক থাকবে না। যদি এরকম হয় তাহলে অন্তর্যামী যিনি, খেয়াল করো, এই অদৃশ্য ব্যাপার হয়ে গেল। অন্তর্যামী যিনি, তিনি আমার অন্তরে লিখে দেবেন ঈমান। ভাবা যায়? সূরা ৫৮ মুজাদালা ২২। তাহলে ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, তাহলে যদি তিনি আমার অন্তরে ঈমান লিখে দেন, তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে রক্ষা করার জন্য একজন পাহারাদার পাঠাবেন। যেমন এই যে আমাদের তারেক জিয়া এসেছে, তার নিরাপত্তার জন্য হাজার হাজার নিরাপত্তা বাহিনী লেগে গেল। তাহলে এই যে উত্তরণের ব্যাপারটা, আমরা সাধারণ জীবন থেকে বিশ্বাসী জীবনে উত্তরণের সঙ্গে সঙ্গে যদি আল্লাহর কাছে ব্যাপারটা প্রমাণিত হয় যে এর বান্ধব বলে আমি ছাড়া আর এই পৃথিবীতে কেউ নেই, তাহলে তিনি সেই ঈমানের ফাইলে সাইন করে দেবেন, আর সঙ্গে সঙ্গে এসএসএফ বাহিনী পাঠিয়ে দেবেন, একে এখন পাহারা দিয়ে রাখবে তোমরা। অদৃশ্য জগতের এই বিষয়টা একদম দৃশ্যমান, যদি আমরা দৃশ্যমান করে তুলতে পারি। এরপরে আর আমার বিশ্বাসে কোনো ডামাডোল হবে না, বিশ্বাসে কোনো দুর্বলতা দেখা দেবে না, কারণ তখন আমার সবসময় আল্লাহর সামনে কখন দাঁড়াবো সেই অধীর অপেক্ষা থাকবে। তো আসুন, এখানে আমরা প্রথম এই আমলুস সলেহাতের শব্দমূল সালাহা, সালাহা। তো সেখান থেকে শুরু করি। সূরা রাদ আয়াত 13, আয়াত 23। সূরা 13 আয়াত 23।
বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা ভাই মাহাদির ভাইদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা শব্দ চর্চা বেছে নিয়েছি। নূরের পরে আমলুস সলিহাত। তো কোথায় গিয়ে সেই সলিহাতের ব্যাপারে আমার সাথে দেখা হয় সেটা আমরা দেখব। সূরা রাদের 13 আর 23। ইন্নালিল্লাহ। আচ্ছা, এখন এখানে সূরা বাকারার মতোরই একখানা আয়াত এখানে আছে, কথা বুঝছো? একটা যে কোনো শব্দ চর্চার সময় আমরা প্রথম যে শব্দটাকে নেই তার জন্য মোটামুটি একটা প্রেক্ষিত রচনা করি কিছু আয়াত দিয়ে, যাতে কোন আয়াতের বা কোন প্রেক্ষিতে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। তো সূরা রাদেরই আমরা আয়াত 19 থেকে যাব, পাবো আয়াত শব্দটি 23-এ, যাব 19 থেকে। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। আমরা নিজেরা বুঝে নেই, আচ্ছা সে কেমন যে জানে যে এইটা না অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতিপালক থেকে। আমরা এই পর্যন্ত সূরা ইব্রাহিমের যে ভূমিকাটুকু আমরা করেছিলাম তার ধারাবাহিকতা কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে না, থেকে যাচ্ছে রেশটা। তো যে মানুষটা জানে যে যা কিছু তার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এখানে মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরি অথবা আমি আমার নিজেকেই ধরি, ব্যাপারটা যেন বোঝা যায়, বুঝতে চেষ্টা করা হয় খুব শার্পলি। আল হক, ওটা একটা বাস্তবতা, ওটা সত্য বললাম না এই কারণে যে সত্যের প্রথম প্রতিশব্দ হলো বাস্তবতা। অর্থাৎ যদি তোমার প্রতি এই আয়াত অবতীর্ণ হয়ে থাকে, যদি তোমার প্রতি এই বোধ অবতীর্ণ হয়ে থাকে, তাহলে ওটা একটা বাস্তবতা, ওটা সত্য ধরে নাও বলতে পারি, ওটা একটা বাস্তবতা হলো। কামান হুয়া আমা, তাহলে যে লোকটি জানে যে আমি যে কিতাব পড়তে পারছি এটা আমাকে দেওয়া হয়েছে, এই লোকটা কি সেই লোকটার মতো যে এটা বোঝে না, অর্থাৎ যে অন্ধ? একই রকম নয় তো। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আবার আসলো, আর কেউ নয়। এটা খুব যাচাই বাছাই করতে পারে তারা, যারা অধিকারী, যারা সচেতন বিবেচনা। বোঝো ব্যাপারটা, অর্থাৎ কিতাব অবতীর্ণ হয়, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কারা বুঝতে পারে? যারা বুঝতে পারে তারা দেখে, আর যারা বুঝতে পারে না তারা দেখে না, তারা অন্ধ। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, এরা কারা? এই ইয়াতাযাক্কারা উলুল আলবাব কারা? যারা পূর্ণ করতে থাকে, ইউফুনা বিআহদিল্লাহ, যারা পূরণ করতে থাকে যে কোনো অঙ্গীকার আল্লাহর। এবং এইটা একটু খুলে বলতে গেলে, অনেকগুলো কথা না ব্যয় করে সামান্য খুলে বলতে গেলে, এই কোরআনের প্রত্যেকটি আয়াত আল্লাহ তাআলার সাথে আমাদের অঙ্গীকারের দলিলের এক একটা করে ক্লজ। দলিলে যেমন ধারাবাহিকভাবে লেখা থাকে না, এই পয়েন্ট সেই পয়েন্ট, বিভিন্ন পয়েন্ট, তো কোরআনের প্রত্যেকটা আয়াত আমার সাথে আল্লাহর সঙ্গে ইচ ইন্ডিভিজুয়াল সকলকে দাঁড় করিয়ে তিনি আলাস্তু বিরাব্বিকুম বল নিয়েছিলেন। তো সেই দলিলেরই সাক্ষ্য এখানে লেখা আছে। তো এখন তারা কি করে? উলুল আলবাব কারারা কি করে? তারা পূরণ করে বেআহাদিল্লাহ, অর্থাৎ মনের মধ্যে যে কোনো অঙ্গীকার তারা খুঁজে পায় আল্লাহর সাথে। এটা তো আল্লাহকে কথা দিয়েছি, তো এইটা তো আল্লাহকে কথা দেওয়া মানে এইটা তো আল্লাহর কথা, এটা তো আমাকে মানতে হবে। এই যখনই কোনো কথা মনে পড়ে এইটা আল্লাহর কথা, অতএব আমাকে মানতে হবে, এটা অঙ্গীকার আমার পক্ষ থেকে।
অঙ্গীকার পূরণ করার। ওয়ালা ইয়ানকুদুন আল মিসাক, এটা সূরা বাকারা সেই 27-এর, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি। এখানে আছে আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি, যারা পূরণ করে আল্লাহর যে কোনো অঙ্গীকার, ওয়ালা ইয়ানকুদুনা মিসাক, এবং তারা ছিন্ন করে না অঙ্গীকার। হ্যাঁ, ডাবল করে বলা, কিন্তু পূর্ণ করে সব অঙ্গীকার, ছিন্ন করে না কোনো অঙ্গীকার। অঙ্গীকার তার মানে অঙ্গীকারের কোনো ধারাবাহিকতা ছিন্ন করে না। এরপরে আসো ওই যে সেই সূরা বাকারার 27কে কীভাবে এখানে সুন্দর করে আবার উল্টো করে সাজিয়ে দিয়েছেন। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমার আল্লাহ আন ইউসালা বিহি আন ইউসালা, আর তাহাদের আচরণ হয় এই যে আল্লাহ যেসব সম্পর্ক সম্বন্ধকে বহাল রাখিবার নির্দেশ দিয়েছেন তাহা সব বহাল রাখে। এখানে আমাদের মুরব্বীরা এই আয়াতের তর্জমায় গিয়েছেন আত্মীয়তার সম্পর্ক, আবার কেউ গিয়েছেন রক্তীয় সম্পর্ক। এইটা আল্লাহ জুড়ে রাখার নির্দেশ দিয়েছেন, যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআনের মূল মেসেজের সাথে যেটা সাংঘর্ষিক। এইখানে আমরা ঈমানের কথা একটু আগে যেটা আমরা বললাম সূরা মুজাদিলার আয়াত 22 থেকে, যে তারা যদি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আপনজন স্ত্রী পুত্র যাই হোক না কেন আল্লাহ এবং আর রাসূলের বিরোধী হয়, তো তাদের প্রতি আমি কোনো অনুভব করব না। এই তো বিশ্বাসের পরিচয়। তখন গিয়ে আমার সেই অন্তরের ফাইলে আল্লাহ লিখে দিচ্ছেন যে তুমি বিশ্বাসী। কথাটা খেয়াল করো। তাহলে এখন ওনাদের এই তর্জমা যদি পড়ি তাহলে তো আর মিলল না কথাটা। পড়ে শিখেছি বটে, শিখে এখন সংশোধনের চেষ্টা করছি, যে ওনাদেরকে সংশোধন করছি না, ওনাদেরকে আল্লাহ যতটুকু বুঝ দিয়েছেন ওই মাধ্যমে আমরাও শিখেছি, এবং এখন এসে আমরা এটাকে নতুন করে বুঝতেছি যে আসলে ব্যাপারটা হলো আল্লাযীনা ইয়াসিলুনা ওয়া, এখানে অর্থাৎ এখানে আয়াত 20 এবং 19-এর ব্যাখ্যা হচ্ছে, অর্থাৎ আয়াত 19 এবং 20-র ব্যাখ্যা হচ্ছে, অর্থাৎ যারা সম্পর্ক রাখে মা আমার আল্লাহ, যা আদেশ করেছেন আল্লাহ, বিহি আন ইউসালা, এর সাথে যেন মিলিয়ে দেখা হয়। এই অর্থাৎ আমি যা কিছু করি এই কোরআনের সাথে যেন মিলিয়ে দেখা হয় কাজটা আমার হচ্ছে কি না। এই জন্যই আমাদের এই শব্দ চর্চা। বাকারা যেটা আছে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা, ওই কথাটাকে এখানে 2 আয়াতে ভাগ করে দেওয়া হয়েছে। বুঝেছো? যে আমরা যেন যা কিছু করি, যা কিছু যে আমাদেরকে বলে বা যা আমরা করতে দেখি, সেগুলো যেন আমরা এই কোরআন দিয়ে মিলিয়ে দেখি যে আসলে কাজটা ঠিকমতো হচ্ছে কি না। কারণ কোরআনই জানি না তো দেখবো কিভাবে? যেখানে প্রত্যেকটা বিশ্বাসীর প্রথম শর্ত হলো সে কোরআন জানে, কোরআন তার মুখস্থ। ইয়াসিলু ওয়াসালা, পৌঁছানো, মিলিয়ে দেখা। ওয়াসালা মানে আগুনে নিক্ষেপ করা, আগুনের অনেকগুলো অর্থ আছে। তো ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমার আল্লাহ, যারা মিলিয়ে দেখে, খেয়াল করো। আবার এখানে তো মিলিয়ে দেখে যা আদেশ করেছেন আল্লাহ, বিহি আন ইউসালা, একটা শব্দের দেখো 2টা রিপিট, আল্লাযীনা ইয়াসিলুন মা আমার আল্লাহ, যা আদেশ করেছেন আল্লাহ, বিহি আন ইউসালা, এর সাথে যেন মিলিয়ে দেখা হয়, মিলিয়ে দেখা হয়।
ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, কারণ ভয় পায় তারা তাদের প্রতিপালককে, যে যদি এ অনুযায়ী হিসেব করে আমাকে নেওয়া হয়, এটাই যদি মিজান হয়ে থাকে, তা আমি যা কিছু করছি আমি এর সাথে মিলিয়ে দেখব যে আমার কাজটা হচ্ছে কি না। যদি আমি আমার প্রতিপালককে ভয় পাই, এটা তোমার সূরা কিয়ামায় কত ফ্যান্টাস্টিকভাবে আছে দেখো, যে যারা মানে তোমার এটাই মান খাফা মাকামা রাব্বিহি, ওই যে ইয়াখশাউনা রাব্বাহুম, তো যে ভয় পেয়েছিল, যারা ভয় পেয়েছিল যে তাদেরকে তাদের প্রতিপালকের সামনে দাঁড়াতেই হচ্ছে, ও নাহা আন নাফসা আনিল হাওয়া, এবং নিষেধ করেছে তার মন তাকে যাই বলেছে, সে বলেছে নো, এটা হবে না, মনের গোলামি সে করেনি, তাই না? তাহলে কি হবে? আল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা কোথায়? জান্নাতে। আর ওখানে ওইটাই, ও আসারাল আল্লাযীনা ও আসারাল হায়াতাদ দুনিয়া, পৃথিবীর জীবনটাকে তারা প্রাধান্য দিয়েছে, তাদের ঠিকানা আগুন। একদম দুই আয়াতের মধ্যে পুরো মানব জাতিকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। যাদের কাছে কোনোভাবে এই পৃথিবীর জীবনটা পরকালের তুলনায় গুরুত্বপূর্ণ, তারা আগুনের অধিবাসী। মানে আমরা এখানে যে কয়জন উপস্থিত আছি, তারা কেউ কি পেরেছি পরকালের জীবনটা এই জীবনের তুলনায় প্রাধান্য দিতে? যে আমার প্রতিদিনের প্রতি মুহূর্তের সঞ্চয় আমার ওপারের জন্য, তাহলে তো হচ্ছে না। ওয়ালতানজুর নাফসুন মা কাদ্দামাত লিগাদ, প্রত্যেকে যেন দেখে, প্রত্যেকটি ব্যক্তি যেন দেখে আগামীকালকের জন্য সে আজকে কি সঞ্চয় করে জমা করলো। এখন আজকে সারাদিন দুনিয়ার কাজে কাটিয়েছে, তো কালকের জন্য কি জমা পড়লো? বলো। আচ্ছা, তাহলে ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। দেখো এখানে, এবং তারা ভয় পায় সেই নিকৃষ্ট বা ভয়ঙ্কর হিসাব। হ্যাঁ, তার মানে কতটা, মানে কোরআনের সাথে যদি না মেলে তাহলে নেওয়া হচ্ছে না কোনো কাজ। তাহলে যারা ভয় পায় তাদের প্রতিপালককে এবং ভয় পায় সেই কঠিন হিসাবকে, তারা যা কিছু করে মিলিয়ে দেখে কিতাবের সাথে মিলছে কিনা। এটা সূরা হাদীদের 25 এখানে আসবে, যে লিয়াকুমা নাসু বিল কিসত, মানুষকে তার সঠিক অবস্থানে দাঁড় করাতে তিনি রাসূল পাঠিয়েছেন এবং কিতাব পাঠিয়েছেন, যেটা মিজান। সূরা আল হাদীদ আয়াত 25। তো ওয়াল্লাযীনা সাবারু, এবং যারা অবিচল ছিল অবস্থানে তাদের, ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, সবসময়ই খুঁজে পেতে চেষ্টা করত করুণা তাদের প্রতিপালকের। ওয়াজহুন মানে আমার প্রভু যেন আমার দিকে একটু তাকায়, আমার প্রতিপালক যেন একটু আমার দিকে তাকান। এই চেতনার উপরে কাদের দিনগুলো কাটে আমাদের মধ্যে? কার? কোরআন পড়ে যাওয়া, সকিনা খতম করা, তাই না, তেলাওয়াত করা সুর করে, এটা এক জিনিস, যেটা আমাদের ধর্মের কাজ। আর কোরআন অনুশীলনীতে আনা, কোরআন অনুশীলন করা, ধরে ধরে এ অনুযায়ী নিজেকে তৈরি করা, এটাই হলো আল্লাহর হিসাব কিতাব। এটা না হলে তোমাকে নিচ্ছেন না। এখন দেখো তুমি কোন ধর্ম পালন করেছো, কি করেছো, কার কথা শুনেছো, কোন আল্লামার কথা শুনেছো, কোন ইত্যাদি ইত্যাদি। তাহলে ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাত,
এবং স্থাপন অনুশীলন করেছে তারা ওহীর সংযোগ। স্থাপন অনুশীলন করেছে তারা ওহীর সংযোগ। দেখেছো এখন কিভাবে জীবন্ত হয়ে ওঠে ব্যাপারটা। নামাজ কায়েম করা না, আকামু দাঁড় করিয়েছে তারা। কিভাবে স্থাপন অনুশীলন করে দাঁড় করিয়েছে তারা, তাই না? আর সলাত ওহীর সংযোগ, যে প্রভু আমি ওহীই অনুশীলন করছি। ওয়া আনফাকু মিন মা রাযাকনাহুম। এখন এই ইনফাক আমরা যেহেতু আমাদের মাথার মধ্যে বসে গেছে, টাকা পয়সা দেয় আল্লাহ, যে জীবিকা তাকে দিয়েছেন তা থেকে এটা তো বসে গেছে। আসলে যদি ওহীর সংযোগ সে সাধনা করে, তাহলে আমি তাকে যে বোধ দেই, একটু আগে দেখেছি আমার কাছে ওহী হবে, তো আমি যদি ওহীর সংযোগ অনুশীলন করি, সব সময় ওহী মুখস্থ করি, ওহী পড়ি এবং সেখানে যা আছে মনে রাখার চেষ্টা করি এবং সে অনুযায়ী নিজেকে চালাবার চেষ্টা করি, তো এটাই তো সংযোগ অনুশীলন ওহীর সাথে। তারপরে আছে কি, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। এখন এখানে ইনফাক বলে, ইনফাক শব্দটি হলো, প্রথমে নাও দুমুখ একটি গর্ত, খরগোশের সুরঙ্গ, ওটা দুটো মুখ থাকে। এই পাশ দিয়ে শৃগাল তাকে ধরতে এলে বা বাঘ ধরতে এলে এই ঘর দিয়ে পালায়, ওইখান থেকে ধরতে এলে এইখান দিয়ে পালায়। দুমুখ, দুই দিকে মুখ। কথা বুঝছো? তাহলে এখন তো আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর ইনফাক মানে সুনির্দিষ্ট বাজার সন্ধান করা। বলো মুখে মুখে। অর্থাৎ আমি ওহীর সংযোগ স্থাপন করতে গেলাম, বোধ তো আল্লাহ দেবেন। আমরা এইমাত্র কি পড়লাম, আয়াত তো বুঝিয়ে দেবেন আল্লাহ। আমি সংযোগ অনুশীলনের জন্য দাঁড়ালাম, রাত্তিলিল কোরআনা তারতিলা করলাম, বুঝিয়ে দেবেন কে? তো যদি তিনি বুঝিয়ে দেন, সেটা আমি তোমাকে, মানে কে নিতে পারে তাই মানুষ খুঁজলাম, এইটা আনফাকু। পয়সা দেওয়া, টাকা দেওয়া, ধান চাল দেওয়া নয়, ওটাও দেওয়া। এবং ওটা ইনফাক ফি সাবিলিল্লাহ তাদেরই হয়, অফিসের বেতনটা হাতে পেয়ে যারা মনে করে এটা আল্লাহ আমাকে দিলেন। আমি কোম্পানিতে কাজ করেছি, তার বিনিময় পেয়েছি, নাও। ব্যবসা করেছি, লাভ হয়েছে, আল্লাহ আমাকে দিলেন। কার পক্ষে মনে করা সম্ভব? সেই পয়সা দেওয়া। আর আমি ওহীর সংযোগ চেষ্টায় দাঁড়াতে গিয়ে যেই বোধ আল্লাহ আমাকে দিলেন, আমি আমার স্ত্রীকে বললাম, আমি আমার বোনকে বললাম, এ বোন, এই আয়াতের মানে তো এইটা ইনফাক ফি সাবিলিল্লাহ। এটা নাফাকা, আমি যা পেলাম অন্য মুখ থেকে সেটা বের করে দিলাম। এইটা কোরআনের ইনঅল ফিলসফির সাথে যায়। আর ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে পয়সা ব্যয় করা, সেটার জন্য সূরা বাকারার 2 রুকু একেবারে কম্প্যাক্ট আছে কিভাবে সেটা, যেখানে ওখানে পয়সা দেওয়ার ব্যাপারটা, এবং আমরা যা ক্ষেত থেকে যা আমরা উদ্গম করে দেই ফসলের ব্যাপারটা। কিন্তু সাধারণভাবে ওয়া ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ আই ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, শুরুতেই যেটা আছে, আসলে তারা ওহীর সংযোগ স্থাপনে দাঁড়ালে আমি তাদেরকে যে বোধ দেই, সেইটা তারা আরেকজনকে বা কাকে দিলে এটা নেবে সেই লোক তালাশ করে। সিররান ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে। ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতে আসসাইয়াত, এবং তারা প্রতিরোধ করে।
যত মন্দ, কথা বুঝছো? মানে মানে ভালো দিয়ে সকল মন্দকে। হ্যাঁ, এখন এখানে দেখো আরবিতে একটা কথা আছে, আর কোরআনেরই আয়াত, ইন্নাল হাসানাত ইউজহিবনা আস-সাইয়্যাত, নিঃসন্দেহে ভালোর চর্চা দূর করে দেয় সকল মন্দ। ইন্নাল হাসানাত ইউজহিবনা আস-সাইয়্যাত। তাহলে এটা আমরা দেখলাম, ওয়াইয়াদরাউনা বিল হাসানাতে, এবং তারা প্রতিরোধ করে হাসানা দিয়ে, ভালো দিয়ে সকল মন্দকে। উলাইকা লাহুম উকবাদ্দার, ওদের জন্য রয়েছে সেই পরকালের পরিণতির ঘর। জান্নাতু আদনিন, বসবাসের সুন্দর বনভূমি। ইয়াদখুলুনাহা, এখন এই প্রথম এলো সালাহা শব্দটি। একেবারে সেই আদি রূপ থেকে বুঝে নাও যে তাহলে এখন তারা যারা কর্ম করেছে, যেভাবে যা করার তা করেছে, এবং পরবর্তীতে তারা কোথায় গিয়ে প্রবেশ করেছে? বসবাসের সুন্দর বনভূমিতে। ইয়াদখুলুনাহা, প্রবেশ করবে তারা সেখানে। এরপরে আছে ওয়ামান সালাহা মিন আবাইহিম, তার পিতৃপুরুষদের মধ্যে থেকে। ওয়া আজওয়াজিহিম, স্ত্রীদের মধ্যে থেকে। ওয়া যুররিয়াতিহিম, এবং সন্তানদের মধ্যে থেকে। হ্যাঁ, ওয়াল মালাইকা, এবং ফেরেশতারা। ইয়াদখুলুনা আলাইহিম, প্রবেশ করবে সামনে তাদের। মিন কুল্লি বাব, সকল দরজা দিয়ে। এখন আমি কোরআন সাধনা করছি, এর প্রতিটি আয়াত দিয়ে আমি আমাকে গড়ে তোলার চেষ্টা করছি, এবং যখন চেষ্টা করছি সেই চেষ্টার কথাটা তোমাদের সাথেও শেয়ার করছি যে আল্লাহর এই আয়াতে এই বোধ জাগায়, এই কারণে আমি এই অনুযায়ী এই চেষ্টাটা করি, এবং তোমরা যদি দেখো তোমরা পারো কি না। এটা হলো ইনফাক। তো আমি দিলাম, তাহলে এখন কি হলো, আমার পরিণতি কি হবে? সুন্দর বসবাসের বনভূমিতে যাব। এবং ওয়ামান সালাহা মিন আবাইহিম, এখন আমি যখন কর্মটি করছিলাম সে অনুযায়ী যারা শুধরে নিয়েছে, সালাহা মেরামত করেছে, সংশোধন করেছে, পিতৃপুরুষদের মধ্যে থেকে হোক, স্ত্রীদের মধ্যে থেকে হোক, সন্তানদের মধ্যে থেকে হোক, তাহলে তারাও জান্নাতে প্রবেশ পাচ্ছে। কার হিসাব আছে এটা? এইভাবে কে আমরা হিসাব করি যে আমার কোরআন চর্চা এবং এই নিয়ে আমার সাধনা আমার পরিবারকে রক্ষা করবেন আল্লাহ, এবং বারবার করে তাদেরকে তাগাদা দেওয়া যে দেখো বাবা, আমাকে দেখো, আমিও একটা মানুষ, তোমরাও একটা মানুষ, তোমাদেরও বুঝ ব্যবস্থা হয়েছে। আমার সব কাজ তোমাদেরকে হয়তো অদ্ভুত লাগে, কিন্তু বয়সটা একটু যখন পরিপক্ক হবে তখন তোমরাও বুঝতে শিখবা, চিন্তা করতে বাধ্য হব যে বাবা কোন দিকে টার্ন করেছিল জীবনের, কেন। এখন আফসোস তো এটাই যে এর আগে যদি আল্লাহ তোমাদেরকে নিয়ে যান তাহলে তো আর ক্ষমা পাবে না। কিন্তু মনটাকেও যদি এরকম রাখা যায় যে বাবা আসলে সঠিক কিছু একটার সন্ধান করছেন, তাহলে কি হবে? ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, সালামুন আলাইকুম, নিরাপত্তার বারতা তোমাদের উপরে, বিমা সাবারতুম,
সেই কারণে যা তোমরা ওখানে অবস্থান করছিলে নিজেদের অবস্থানে অবিচল, ফানেমা উকবাদ্দার, তাহলে কি চমৎকার, কি চমৎকার সেই পরিণতির ঘর। তো আলহামদুলিল্লাহ এইবার আমরা একটু বিচার মানে কি জানে বলে সালাহা, সালাহা যেটা সেটা 19, 20, 21, 22 হ্যাঁ এই চারটা আয়াতই তো কভার করতেছে ওমান সালাহ। ওমান সালাহাকে এ অনুযায়ী যারা নিজেদেরকে ইসলাহ করলো। তো আলহামদুলিল্লাহ একটু বিরতি নেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ।